ভালোবাসা কি হারাম পথে শুরু হয়, নাকি তাকওয়ার পথেই প্রকৃত ভালোবাসা জন্ম নেয়? আজ এমন এক গল্প যেখানে অনুভূতি ছিল কিন্তু সীমা কখনো ভাঙেনি। রহমত আলী ছিলেন গ্রামের একজন দিনদার ইমাম। তিনি মসজিদ থেকে বের হন। দূরে আয়েশা দাঁড়িয়ে থাকে, চোখে কৌতূহল ও সম্মান। আয়েশা ভাবতেছে, প্রতিদিন এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন ইমাম সাহেবকে দেখব? আজকে তার সামনে গিয়ে দাঁড়াবো এবং সত্যটা বলবো। তারপর আয়েশা ইমাম সাহেবকে সালাম দেয় এবং বলে, আপনাকে আমার ভালো লাগে। এই কথা শোনার পর ইমাম রহমত আলী বলে, আপনি যদি কোনো বৈধ সম্পর্ক করতে চান তাহলে গার্জেনকে জানাতে পারি এবং আপনিও আপনার গার্জেনকে জানাতে পারেন। এই বলে দুইজন দুই দিকে চলে গেল। এরপর আয়েশা তার বাড়িতে গিয়ে তার মাকে বলে, আমার ইমাম সাহেবকে খুব ভালো লাগে। তখন তার মা বলে, আমিও লোকের মুখে শুনেছি সে নাকি খুব ভালো এবং পরহেজগার, তবে তোমার দাদার সাথে আমি আলাপ করে দেখব। এরপরে ইমাম রহমত আলী তার চাচাকে বলে বলে পাশের গ্রামের একটি মেয়ে নাকি পছন্দ করে। মেয়েটা খুবই ধার্মিক। তখন ইমাম রহমত আলীর চাচা বলে, ঠিক আছে, আমি প্রস্তাব নিয়ে ওই মেয়ের বাড়ি যাব। এই বলে সে রওনা দিল। এরপর রহমত আলীর চাচা শেফালির বাড়িতে গিয়ে তার দাদাকে বলে, আমি আপনার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। তখন শেফালির দাদা বলেন, কার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন? তখন রহমত আলীর চাচা বলে, আমি আমার রহমত আলী এবং আপনার নাতনি শেফালির বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। তারপর ইসলামের শরিয়া ও তাকওয়া মোতাবেক দুজনের বিয়ে সম্পন্ন হয়।